আগের মতোই। সীমান্তে চোরাচালানের ধরন এবং যে পণ্যগুলো নিয়ে আসা হয় সেই পণ্যের পরিবর্তন হয়েছে। কিছুদিন পর পর এরকম টাস্কফোর্স অভিযানে যে পণ্যগুলো জব্দ করা হয় সেই পণ্যের মধ্যে আসলে ভিন্নতা রয়েছে। আজকে যে পণ্যগুলো আমরা দেখছি এখানে বিয়ের শাড়ি রয়েছে, বিয়ের যে পাঞ্জাবি রয়েছে সেগুলো রয়েছে এবং শার্ট প্যান্টের কাপড়ও রয়েছে। বিজিবি জানিয়েছে যে গতকাল সুরমা নদীর সাহেববাড়ির ঘাট, সেই ঘাটে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে প্রায় 2,30,00,000 টাকার মূল্যের ভারতীয় যে অবৈধ মালামাল সেটি জব্দ করা হয়। গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আমরা টাস্কফোর্স অভিযান পরিচালনা করি সুরমা নদীর তীরে সাহেববাড়ি এলাকার ঘাটে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এই টাস্কফোর্স অভিযানে আমরা একটি ইঞ্জিন চালিত নৌকা সহ ভারতীয় শাড়ি, পাঞ্জাবির কাপড়, প্যান্টের কাপড়, থান কাপড় এবং শেরওয়ানি সহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করতে সমর্থ হই, যার আনুমানিক সিজের মূল্য 2,30,00,000 টাকা। সীমান্তে ম্যান পাওয়ার স্ট্রেংথ বৃদ্ধি সহ টহল কার্যক্রম এবং আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে এবং আমরা নিয়মিতভাবে টেকনোলজিক্যাল যে অ্যাপ্লায়েন্স আমরা ইউজ করছি এবং আমাদের এই কৌশলগত পরিবর্তনের কারণে আমরা নিয়মিতভাবে এই বড় বড় সিজার করতে আমরা সমর্থ হচ্ছি। তো আমাদের এই আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে। সীমান্তের যে চোরাচালান, সেই চোরাচালান রুখতে তাদের যে তৎপরতা বিজিবি বলছে সেটি আগের থেকে অনেক গুণ বৃদ্ধি করা হয়েছে এবং কোনোভাবে সীমান্তের যে নজরদারি, সেই নজরদারি অতিক্রম করে দেশে এই যে চোরাপণ্য সেইগুলো ঢুকলেও তাদের যে টাস্কফোর্স অভিযান অর্থাৎ গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সেই টাস্কফোর্স অভিযানে সেগুলো আটক করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বিজিবির দায়িত্বশীলরা। সাইদুর রহমান আসাদ, ডিবিসি নিউজ, সুনামগঞ্জ।